আমার তো চুলে অনেকটা সাহায্য করেছে, অনেক নিউ হেয়ার দেখতে পাচ্ছ, অনেক নিউ হেয়ার বেরিয়েছে আমার। अरे कहना क्या चाहते हो? তা বলি কি চুল ঝরে পড়ে যাচ্ছে, মাথায় টক হয়ে যাচ্ছে? থামো, আমি নিয়ে চলে এসেছি একটা রামবান রেসিপি, যেটা তোমরা একবার খেলে বলবে আমি প্রত্যেকদিন খাই। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে, দিদি তুমি হেয়ার টনিকটা নিজে বানিয়েছিলে না কিনে এনেছো? আরে না রে বাবা, কিনে আনিনি, আমি একটা ইউটিউব ভিডিও দেখে বানিয়েছিলাম, কিন্তু এখন আর ভিডিও লিঙ্কটা খুঁজে পাচ্ছি না। চলো তোমাদেরকে রেসিপিটাই দেখিয়ে দিই। এগুলো দেখতে পাচ্ছ কারি পাতা, এগুলো দিয়ে আমি বানাবো হেয়ার টনিক। ওই ভিডিওটাতে কুমড়োর বীজ, সাদা তিল আরো অনেক কিছু দিয়েছিল, যেহেতু আমার বাড়িতে ছিল না তাই আমি কারি পাতা, মেথি, ফ্ল্যাক্সিড আর চিয়া সিড দিয়ে বানিয়ে নিয়েছি। কারি পাতাটাকে আমি আগে রোদে 3 দিন শুকিয়ে নিয়েছি, তারপর সবগুলোকে শুকনো খোলাতে ভেজে শিলে পিষে নিচ্ছি। একদম মিহি পেস্ট করবে কিন্তু। আমার যেহেতু আগের হেয়ার টনিকটা শেষ হয়ে গিয়েছিল, ভাবলাম আমার নিজের জন্য বানানো হয়ে যাবে আর তোমাদেরকে রেসিপিটা দেখিয়েও দিতে পারবো। আর হ্যাঁ, এর সঙ্গে শাকসবজি বেশি বেশি পরিমাণে খেতে হবে। চলো এবার আমি তোমাদেরকে আমার হাতে এই তৈরি গরমা গরম হেয়ার টনিকটা খেয়ে বলবো যে এটা খেতে কতটা টেস্টি। সকালবেলা আমি এটা খালি পেটে খাই, যখনই আমি খালি পেটে এটা খেতে যাই আমার মনে হয় আমার ভেতরকার যত রাত্রের খাবার সব বেরিয়ে আসবে, এত পরিমাণ তেতো হয়। এটা খেতে যতটা জঘন্য হয় না, চুলের জন্য তো একদম কতটা যে কার্যকরী তোমাদেরকে আর কি বলবো। তোমরা যতক্ষণ না নিজেরা ব্যবহার করছো তোমরা বুঝতেই পারবে না। তোমাদের সাথে দেখাচ্ছে পরের কোনো নতুন এক্সাইটিং ভিডিওতে। আজকের জন্য বাই।